শুভ সন্ধ্যা। কেমন আছেন সবাই? সুহানা সাফারের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজ আমি বানাবো ফিশ কাটলেট। তার জন্য আমি এখানে 3 পিস আলু 2 টুকরো করে নিয়ে হালকা একটু লবণ দিয়ে প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে দিলাম। তারপর আমি এখানে নিয়েছি 7 পিস মাছ। কড়াইতে একটু জল দিলাম, তারপর একে একে দিয়ে দিলাম মাছগুলো। মাছ দেওয়া হয়ে গেলে এবার আমি অ্যাড করব অল্প একটু লবণ আর হলুদ অ্যাড করে দিলাম। তারপর মিডিয়াম ফ্লেমে 10 মিনিট সেদ্ধ করে নেব। সেদ্ধ করার পর কাঁটা ছাড়িয়ে নিলাম। কাঁটা ছাড়িয়ে নেওয়া মাছগুলো আমি একটা পাত্রে নিয়ে নিলাম। তারপর অ্যাড করব কুচিয়ে রাখা পেঁয়াজ। কুচিয়ে রাখা পেঁয়াজ অ্যাড করা হয়ে গেলে এবার আমি অ্যাড করব ধনিয়া পাতা। এই যে আমি এবার ধনিয়া পাতা অ্যাড করলাম। ধনিয়া পাতা দিয়ে দেওয়া হয়ে গেলে এবার আমি দেব কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। আমি এখানে 3 পিস কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো নেবেন। তারপর অ্যাড করলাম স্বাদ মতো লবণ। লবণ অ্যাড করা হয়ে গেলে এবার আমি অ্যাড করব হলুদ গুঁড়া। আমি এখানে হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো অ্যাড করেছি। হলুদ গুঁড়ো অ্যাড করা হয়ে গেলে এবার আমি একে একে সব মশলা অ্যাড করতে থাকবো। তারপর অ্যাড করব লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা আমি হাফ টেবিল চামচের একটু বেশি অ্যাড করেছি, আপনারা আপনাদের স্বাদ মতো অ্যাড করে নেবেন। তারপর দিলাম হাফ টেবিল চামচ জিরে গুঁড়ো, হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়ো। গুঁড়ো মশলা সব কিছু অ্যাড করা হয়ে গেলে এবার আমি দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। আমি আদা রসুনটা একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম, আপনারা চাইলে আলাদা আলাদা পেস্ট করতে পারেন। তারপর একটা গ্রেটারের সাহায্যে সেদ্ধ করে রাখা আলুগুলোকে আমি অ্যাড করে দেব। দেখুন, এই যে আমি আলুগুলোকে গ্রেট করে নিচ্ছি। আলু গ্রেট করা হয়ে গেলে তারপর আমি সব কিছু একসঙ্গে খুব সুন্দরভাবে 1 থেকে 2 মিনিট ভালো করে মেখে নেব। মেখে নেওয়ার পর এবার আমি শেপ দিয়ে নেব। আপনারা চাইলে ছাঁচে শেপ করতে পারেন, আপনাদের পছন্দ মতো যেমন শেপ ভালো লাগে দিতে পারেন। আমি এই যে চৌকো করে শেপ করে নিলাম। এবার আমি ভাজবো। তার জন্য লাগবে ব্রেড ক্রাম্বস বা বিস্কিটের গুঁড়া। আমার হাতের কাছে বিস্কিটের গুঁড়ো ছিল, সেটাই নিলাম, আর 2টো ডিম ফেটিয়ে রেখেছিলাম। তারপর আমি কড়াইতে এই যে তেল দিয়ে দিলাম। তেল দেখছেন গরম হয়ে গেছে। তেল গরম হলে তারপর আমি একটু ডিমে ডুবিয়ে নিলাম। তারপর বিস্কিটের গুঁড়ার সঙ্গে এইভাবে 2-3 বার করে আমরা একটু মোটা লেয়ার করে নেব। একটু ভালো লেয়ার হলে তাহলে খেতে একটু মুচমুচে হয়, সেই জন্য আমি 2-3 বার করে একটু মোটা করেই কোটটা বানিয়ে নেব। কোটিং করা হয়ে গেলে এবার ফুটন্ত তেলে আমি দিয়ে দিলাম একে একে আগে থেকে শেপ করে রেডি করে রাখা কাটলেটগুলো। এবার কাটলেটগুলো সব দেয়া হয়ে গেলে মিডিয়াম টু লো ফ্লেমে সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। তারপরে এই যে দেখুন রেডি হয়ে গেল ঝাল ঝাল গরম গরম ফিশ কাটলেট। দেখুন আমার কাটলেটগুলো ঠিক কেমন হয়েছে, খেতে তো দারুণ হয়েছিল। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন সবাই। টাটা।